শুরুতে আফসোস করে বলতে হয়, জুলাই রক্তের উপরে গঠিত সরকার জুলাই অভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তর করার জন্য ন্যূনতম চেষ্টা পর্যন্ত তারা করে নাই। সংগ্রামী উপস্থিতি, অন্তর্বর্তী সরকার যদি জুলাই শহীদ এবং গাজীদের ন্যূনতম সম্মান প্রদর্শন করত, তাদের ন্যূনতম রক্তের দাম দিত, তাহলে 1.5 বছর পরে এসে আমাদেরকে জুলাই গণহত্যার দাবিতে মাঠে নামতে হতো না। আওয়ামী নাশকতার বিরুদ্ধে আমাদেরকে আজ কথা বলতে হতো না। সংগ্রামী উপস্থিতি, আওয়ামী লীগ এবং খুনি হাসিনা একদিনে স্বৈরাচার হয়ে ওঠেনি। ধীরে ধীরে দিনে দিনে তাদেরকে স্বৈরাচার হতে সহযোগিতা করা হয়েছে। এর পিছনে যেমন করে আধিপত্যবাদ ভারতের দায় রয়েছে, তেমনি দায় রয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাঠামোতে বসে থাকা ভারতীয় দালালদের। আরো দায় রয়েছে দলীয় এজেন্ডা বাস্তবায়নকারী এদেশের গুরুত্বপূর্ণ অনেকগুলো গণমাধ্যমের। সংগ্রামী উপস্থিতি, বিগত 15 বছরে এদেশের অসংখ্য গণমাধ্যম ফ্যাসিবাদ তৈরির কারিগর হিসাবে কাজ করেছে। এই গণমাধ্যমগুলো আওয়ামী লীগ ও তার দোসরদের গুম, খুন, হত্যা, অপকর্মের বিষয়কে ধামাচাপা দিয়ে মাফিয়া তন্ত্রের হাতকে শক্তিশালী করতে সহযোগিতা করেছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন তারা এটি করে ক্ষান্ত হয় নাই। তারা মিডিয়া থেকে এমন ভাবে ভ্রাতৃত্ববোধকে বিদায় দিয়েছিল, যার মাধ্যমে সেখান থেকে ফ্যাসিবাদ প্রেমকে আমরা উগরে উঠতে দেখেছিলাম। আমার দেশের সাংবাদিক মাহমুদুর রহমানকে যখন রক্তাক্ত করা হয়েছিল, প্রবীণ সাংবাদিক, বয়োবৃদ্ধ সাংবাদিক, বুদ্ধিজীবী আবুল আসাদকে যখন তার নিজ অফিস থেকে টেনে হিঁচড়ে বের করা হয়েছিল, সত্য প্রকাশের ভয়ে যখন সাগর রুনিকে তার বাসার মধ্যে হত্যা করা হয়েছিল, দেশপ্রেমিক সাংবাদিকদেরকে যখন জীবনের ভয়ে দেশ থেকে পালাতে হয়েছিল, তখন অসংখ্য গণমাধ্যম মুখে কুলু পেটে আপনারা বসেছিলেন, কোনো কথা বলেন নাই। আপনারা আপনার বন্ধুর জন্য, ভাইয়ের জন্য ন্যূনতম সিম্পাথি দেখান নাই। শুধু তাই নয়, জুলাই আন্দোলনে যখন আমাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছিল, বড় বড় মিডিয়া আপনারা অন্ধের মতো বসেছিলেন, কোনো কথা বলেন নাই। সংগ্রামী উপস্থিতি, অনেকেই বলবেন হাসিনা ছিল স্বৈরাচার, তার ভয়ে আমরা নিউজ করতে পারি নাই। তাহলে আমরা আপনারা আজকে জবাব দেন, গত অক্টোবর মাসে সত্য নিরপেক্ষ নিউজ প্রচার করার জন্য RTVর 2 জন সাংবাদিক অরণ্য গফুর এবং মাহফুজউদ্দিন খানকে কেন বরখাস্ত করা হলো? আপনারা কেন প্রতিবাদ করলেন না? কেন আমাদের সাংবাদিক জাহিদুর রহমানকে বেগমজের বাড়ির সামনে বেঁধে পেটানো হলো, কিন্তু আপনারা কোনো প্রতিবাদ করলেন না? এখন তো খুনি হাসিনা নাই, তাহলে সত্য প্রকাশে বাধা কোথায়? আমরা গণমাধ্যমকে বলতে চাই, জনগণের বিপক্ষে গিয়ে মিডিয়া হাউসগুলিকে আপনারা দলীয়করণ করবেন না। যদি দলীয়করণ করেন, আগামী দিনে যদি আল্লাহ কখনো কোন সৎ মানুষকে ক্ষমতা আনে, আপনাদের বিচারে দেশে করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা খেয়াল করেছি মিডিয়া মালিকগুলো এমন একটা দলে তোষামোদি করতেছে, যারা বর্তমানে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ পুনর্বাসন প্রকল্পকে তারা হাতে নিয়েছে। আমরা আরো দেখেছি তারা এমন এক দলের তোষামোদি করে যারা চাঁদাবাজি, ধর্ষণ, টেন্ডারবাজি, নারী হেনস্থা এবং ধর্ষণে জড়িত রয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা গণমাধ্যমকে বলতে চাই, আপনারা এমন দলের তোষামোদি করবেন না যারা দেশের জুলাই সনদ চায় না। এমন দেশের তোষামোদি করবেন না যারা বক্তব্য দেয় আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের গায়ে ফুলের টোকা দিতে দিব না। বিএনপি এমন দল, তারা বক্তব্য দেয় তারা নাকি ক্ষমতায় এসে আওয়ামী লীগের সকল মামলা থেকে তারা খালাস দিয়ে দিবে। মিডিয়াগুলিকে বলবো, অত্যন্ত দুঃখজনক ভাবে আপনারা বিএনপিকে প্রমোট করছেন, যারা জুলাই অভ্যুত্থানকে মন থেকে লালনে করে না। সংগ্রামী উপস্থিতি, আমরা আহ্বান জানাতে চাই, যদি আপনারা নিরপেক্ষতা বজায় রাখতে না পারেন, যদি আপনারা সক্রিয়তা বজায় রাখতে না পারেন, তাহলে অনুরোধ করব মিডিয়া হাউসগুলো বন্ধ করে দিয়ে, সাংবাদিকতা বন্ধ করে দিয়ে আপনারা কোনো রাজনীতি দলের সাথে নাম লেখান এবং মাঠে আসেন, আমরা একসাথে রাজনীতি করি। সেখান থেকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটু খোলাখুলি করে আজকে বলতে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা গত 7 এবং 8 তারিখে নভেম্বরে
প্রকাশনা উৎসব করেছিলাম, কিন্তু কোন অনেক মিডিয়া এটাকে প্রকাশযোগ্য আপনারা মনে করেন নাই। বাংলাদেশে এমন কোন ছাত্র সংগঠন নাই, এমন কোন পলিটিক্যাল পার্টি নাই যারা এত তাড়াতাড়ি 2026 সালের প্রকাশনা তৈরি করতে পেরেছে, যারা শহীদদের নিয়ে বই প্রকাশ করেছে, কিন্তু আপনারা এই সংবাদগুলো প্রচার করেন নাই। গতকাল সারা দেশে 8টি বিভাগীয় শহরে আমরা বড় বড় সমাবেশ করেছিলাম, আমি গণহত্যার বিরুদ্ধে স্লোগান তুলেছিলাম, কিন্তু আপনারা সেই সংবাদকে প্রচার করার যোগ্য মনে করেন নাই। নোয়াখালীতে আমাদের উপর যখন হামলা হয়েছিল কোরআন তালিম প্রোগ্রামে, তখন আপনারা মিথ্যাচার করে বলেছিলেন বিএনপি শিবির নাকি সংঘর্ষ হয়েছে। সত্য প্রকাশের সাহস আপনারা দেখাতে পারেন নাই। যদি আপনার নিরপেক্ষতা বজায় রাখতে না পারেন, সক্রিয় না থাকতে পারেন, তাহলে আবার আহ্বান জানাচ্ছি, আসেন মিডিয়া হাউসগুলো বন্ধ করে দিয়ে রাজনীতির মাঠে আসেন, দেখবো আপনারা কত পাকা রাজনীতিবিদ হয়ে গিয়েছেন। সংগ্রামী উপস্থিতি, সর্বশেষ আমি বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, আগামী দিনে আর যেন নব্য ফ্যাসিবাদ তৈরি হতে না পারে, এই জন্য মিডিয়া মালিকদেরকে সচেতন থাকতে হবে এবং মিডিয়া কর্মীদেরকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। তবে আশার বিষয় হলো, আমাদের দেশে এখনো অনেক দেশপ্রেমিক সাংবাদিক রয়েছে, গণমাধ্যম মালিক রয়েছে, যাদের কারণে জনগণরা এখনো আশায় বুক বাঁধতে পারছে। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তাদের জন্য আমরা শুভকামনা এবং ভালোবাসা জানাচ্ছি। আগামী দিনে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মিডিয়ায় গণমাধ্যম কর্মী, দেশপ্রেমিক জনতা, ছাত্র, আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলে কাজ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আমরা বোধহয় একটু ঝিমাই গেছি, আমরা কি স্লোগান ধরবো? আমরা কি স্লোগান দিব? নারে